আসসালামু আলাইকুম। ছোট বোন মুরগির মাংস রান্না করবে, তার আগে সে প্রসেস করে নিচ্ছে। হালকা রান্না করে নেওয়ার পরে ভেজে নেবে, তারপর ফাইনালি রান্না করবে। এখন রান্না করবে, তারপরে ভেজে নেবে আর কি। আমি ওর কিচেনে ও কী করছে দেখছি। এটা হচ্ছে সোনালী মুরগি, এখানে সে উপকরণগুলো দিয়ে দিচ্ছে। রান্নার পরে আবার ভেজে নেবে। এখানে দিল সে হলুদ, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এখন আবার গরম মশলা পাউডার দিল। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে। মেখে নেওয়ার পরে চুলায় বসিয়ে দিবে। আসলে আমরা এক একজন এক একভাবে সোনালী মুরগি রান্না করে থাকি। আমি বেশিরভাগ সময় দেখা যায় মেখে ম্যারিনেট করে রেখে দিই, ভেজে তারপরে রান্না করি। ছোটো বোন ওভাবেও রান্না করে, কিন্তু আজকে একটু ডিফারেন্ট রান্না করবে। তেল দিয়ে দিচ্ছে। আমার রান্নার বড় ভিডিও অনেকদিন দেওয়া হয় না, তো এর আগেও পায়া রান্না করেছিল প্রেশার কুকারে, সেই ভিডিওটিও শেয়ার করেছি। এখন মুরগি রান্না করবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। কারণ ব্লগিং পেজে ভিডিও আপলোড না দিলে দেখা যায় যে ড্যাশবোর্ডটা রেড সাইন হয়ে যায়। অলরেডি রেড সাইন সব কিছুতে, যেহেতু পেজে আমি ওভাবে সময় দিতে পারিনি আমার মেয়ে হওয়ার পর থেকে। এখন সে পানি দিয়ে দিল বোতল থেকে, চুলায় দিয়ে দিল পাতিল। এখানে সবজি কেটে নিল, মাছ দিয়ে রান্না করবে, রুই মাছ দিয়ে। এখানে ও কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছে তরকারিতে দেওয়ার জন্য। আর এখানে দুই বোন দেখুন ব্যস্ত, খুবই ব্যস্ত। এই যে এখানে তানামনির সাইকেল, আর এই তো তানহা আয়াত মিলে বেলুনগুলা এখানে সাজিয়ে রেখেছে। আর কি সুন্দর রোদ। বাইরের ভিউটা একটু দেখি। গাছপালা দেখতে তো ভীষণ ভালো লাগে আমার, সেটা আপনারা অবশ্যই জেনে গিয়েছেন। এই যে প্রত্যেকটা ছাদে কম বেশি গাছ আছেই আছে। এই যে ঝুম করে দেখাচ্ছি। ছাদে গাছ দেখলে আমার ভীষণ ভালো লাগে। আমার বাসার ছাদেও গাছ আছে, ছোট বোনের বাসার ছাদেও গাছ আছে। আমাদের ট্যুর আজকে বিকেলে শেষ। বৃহস্পতিবারে এসেছিলাম, আইমানাইতের স্কুল বন্ধ, আর আমারও বাসায় একদমই মন টিকে না। মেয়ে মারা যাওয়ার পর থেকে কিছুই ভালো লাগে না। ছোটো বোন, আম্মু সবাই জোর করে নিয়ে আসছে একটু মেন্টালি ফ্রি থাকার জন্যে। আসলে কি থাকা যায় না, এভাবে মন খারাপ হয়। যাই হোক, এখানে ভিডিওটি শেষ করলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।